আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার রেসিপিটা হচ্ছে গরুর মাথার চামড়া আজকে রান্না করব। তো কিভাবে রান্না করব, কি কি লাগছে আসেন আমরা এক নজরে দেখে নিই। তো আমি প্রথমে গরুর মাথার চামড়াটাকে ভালো করে পরিষ্কার করে এটাকে লবণ হলুদ দিয়ে আমি জাল করে রেখেছিলাম। তো আমার লাগছে তেজপাতা, লং, দারচিনি, এলাচি এবং জত্রি, লাগছে পেঁয়াজ, কাঁচামরিচ, আর লাগছে হলুদ, মরিচ, ধনিয়া, আদা রসুন বাটা আর গরম মশলার গুঁড়া। তো আসেন আমরা কিভাবে গরুর মাথার চামড়াটাকে রান্না করি। তো আমি গরুর চামড়াটাকে চুলায় বসাইছি। এটাকে আমি আবার গরম পানি দিয়ে ভালো করে ফুটাই নিব। তা আমি আগে থেকে গরম পানি করে রাখছিলাম, সেটাকে আমি এখন দিয়ে দিচ্ছি। এটা ভালো করে 3-4টা বলক আসলে আমি এটাকে নামায় ফেলব। তো আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। সেই ফাঁকে আমি একটু মশলাটাকে রেডি করে নিতেছি। তো মশলা কোনটা কতটুকু লাগছে আমি দেখাই দিতেছি। 1 চামচ হলুদের গুঁড়া, আবার দিলাম 1/2 চামচ, 1.5 চামচ হলুদের গুঁড়া দিচ্ছি। উঁচা করে 3 চামচ মরিচের গুঁড়া দিব, ধনিয়া গুঁড়া 1 চামচ, সাথে দিব 1 চামচ গরম মশলা গুঁড়া। দিব 1 চামচ আদা বাটা, আর দিব 1 চামচ, 4 চামচের 1 চামচ রসুন বাটা, দিব স্বাদ মতো লবণ। আমি গুঁড়ো মশলাটাকে পানি দিয়ে গুলায় রাখবো। তো আমার মশলাটা রেডি। এখন আসেন দেখি আমাদের গরুর মাথার চামড়াটা কি অবস্থা। হ্যাঁ, বলো। তো এটাকে এখন আমি নামায় রাখবো। আমি রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি গোটা গরম মশলাটা ঢেলে দিব। আর কাঁচামরিচ, এটা কিছুক্ষণ আমি ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি আগে থেকে তৈরি করে রাখা যে মশলাটা, সেটা আমি এখন দিয়ে দিব। আমি মশলাটা ভালোভাবে কষানো পর্যন্ত অপেক্ষা করছি। আমি কয়েকবার নাড়াচাড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষাই নিচ্ছি। এখন এর মধ্যে আমি গরুর মাথার চামড়াটা দিয়ে দিব। আমার
তো আমার গরুর মাথার চামড়াটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি গরম পানি ঢেলে দিব। আমরা এটা রান্না পর্যন্ত অপেক্ষা করি, কিছুক্ষণ পর আবার ফিরে আসছি রান্না শেষে।